তিনি হতে পারতেন ঢালিউডের গৌরী, অথচ কোটি কোটি লোকের কাছে আজ পরিচিত হিসেবে। হাজারো নারী স্বামীর জন্য পাগল হলেও তিনি পাগল ছিলেন একাধিক পরপুরুষের জন্য, যা ধরা পড়তে নাকি শেষ করে দেন স্বামীকে। এমনকি বর্তমানে সংসার করছেন বাবার বন্ধুর সাথে। বলছিলাম স্বপ্নের নায়ক সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরার কথা। তিনি চট্টগ্রামের মেয়ে। তার বাবা জাতীয় দলের সাবেক উইকেটকিপার অধিনায়ক শফিকুল হক হীরা, মা থাইল্যান্ডের নাগরিক বিউটি পার্লার ব্যবসায়ী লুসি। সামিরার বেড়ে ওঠা বন্দরনগরীতে। শোনা যায় অসম্ভব সুন্দরী এই নারী ছিলেন তরুণদের ক্রাশ। তার রূপের জাদুতে ঘায়েল হয়েছিলেন ঢাকাই সিনেমার স্টাইল আইকন সালমান শাহ। 1990 সালের 12 জুলাইয়ের কথা। চট্টগ্রামের একটি ফ্যাশন শোয়ে দেখা হয় সালমান ও সামিরার। পরিচয় থেকে তৈরি হয় বন্ধুত্ব। এক পর্যায়ে যা গিয়ে রূপ নেয় প্রেমের সম্পর্কে। তবে দুজনের মাঝে তখন বাধা হয়ে দাঁড়ান সালমানের মা নীলা চৌধুরী। সামিরার মা বান্ধবী হওয়া সত্ত্বেও তিনি কোনোভাবেই সামিরাকে মেনে নিতে পারছিলেন না পুত্রবধূ হিসেবে। মা পছন্দ না করলেও সামিরার প্রেমে মাতোয়ারা ছিলেন সালমান শাহ, যার ফলশ্রুতিতে তিনি গোপনে বিয়ে করেন পছন্দের নারীকে। 1992 সালে সংসার পাতেন মগবাজারের ইস্কাটন রোডে। কিন্তু সে ঘর ছিল বড় ক্ষণস্থায়ী, কেননা বছর চারেকের মাথায় 1996 সালে না ফেরার দেশে চলে যান সালমান। আর তার মৃত্যুর মধ্য দিয়েই আলোচনায় উঠে আসেন সামিরা। দেশবাসীর কাছে পরিণত হন খলনায়কে। সালমানের মৃত্যুকে হত্যা দাবি করে তার পরিবার অভিযোগের তীর নিক্ষেপ করেন সামিরার দিকে। বলা হয় করা হয়েছে ঢালিউড সুপারস্টারকে। গুঞ্জন ওঠে প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের নজরে পড়েছিলেন সামিরা, আর এতে তারও ছিল সম্মতি। ফলে প্রক্রিয়া জমে উঠতে খুব একটা সময় লাগেনি। কিন্তু সালমান জেনে যেতেই যত কেলেঙ্কারি। বছর কয়েক আগে সালমানের ভাই শাহরান চৌধুরী জানান সোনারগাঁ হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে চর মেরেছিলেন সালমান, কেননা সামিরা ও আজিজের চুম্বন দৃশ্য দেখে ফেলেছিলেন নায়ক। এমনকি সেদিন সামিরার হাতে অনেক টাকাও দেখেছিলেন সালমান। কিন্তু এত টাকা কোথায় পেলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি সামিরা। এসব কারণেই আজিজ মোহাম্মদের উপর ক্ষোভ ছিল সালমানের। স্বপ্নের নায়কের মৃত্যুর দায়ে অভিযুক্ত করা হয়েছিল খল অভিনেতা ডনকেও। গুঞ্জন ছিল ডনের সাথেও নাকি ঘনিষ্ঠতা ছিল সামিরার। এমনকি একবার নাকি দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন সালমান। তার পরিবারের দাবি মূলত এইসব কারণেই সালমানকে শেষ করে দেন তার স্ত্রী সামিরা। তবে সেসব ঝেড়ে কেটে অস্বীকার করেন এই নারী। তার দাবি তিনি কখনোই বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলেন না, ছিলেন সালমান নিজেই। শাবনূরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জনপ্রিয় নায়কের। পাশাপাশি তার বাতিক ছিল উল্লেখ করে তিনি আরও দাবি করেন আগেও নাকি 3 বার আত্মহত্যা করতে গিয়েছিলেন সালমান। পরে আদালতের রায়ও যায় সামিরার পক্ষে। সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে রায় দেন আদালত। আদালতের রায় মেনে নেয়নি সালমানের পরিবার ও ভক্তরা। তারা মনে করেন সামিরাই তাদের প্রিয় নায়কের। আজও সকলে প্রতিনিয়ত ঘৃণা বর্ষণ করেন সামিরার দিকে। তাদের চোখে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত নারী এই সামিরা। সম্প্রতি সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেখানে সামিরাকে প্রথম আসামি করা হয়েছে। আর এ ঘটনায় ভীষণ সন্তুষ্ট সালমান শাহের অনুরাগীরা। সামাজিক মাধ্যমে মন্তব্যের ঘরে তাদের অনেকে লিখছেন সামিরার ফাঁসি চান। সালমানের মৃত্যুর পর তারই বন্ধু মোশতাক ওয়াইসকে বিয়ে করেন সামিরা। কোল জুড়ে জন্ম নেয় 3টি সন্তান। কিন্তু এত কিছুর পরও টেকেনি সে সংসার। মোশতাককে তালাক দিয়ে তিনি বিয়ে করেছেন ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। ইশতিয়াক জাতীয় দলের ক্রিকেটার ছিলেন, খেলেছেন সামিরার বাবার অধিনায়কত্বে। দুজন একই দলে খেলায় গুঞ্জন উঠেছিল বাবার বন্ধুকে বিয়ে করেছেন সামিরা। কিন্তু এই নারীর দাবি বাবার বন্ধুকে নয়, সহকর্মীকে বিয়ে করেছেন।